নির্বাচন কমিশনের নিজের অফিসারের পদত্যাগই এটা প্রমাণ করে। এসআইআর পদ্ধতিতে ত্রুটি, সেজন্যই পদত্যাগ করেছেন এই আরও। আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। গরিব এবং প্রান্তিক মানুষের নাম কাটার পরিকল্পনা করা হচ্ছে, আক্রমণ করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এবার প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। অভিযানের দিন রেজিস্টার বুকে ইডি আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কেয়ারটেকার, নিরাপত্তারক্ষী সহ 3 জনকে তলব করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বৃহস্পতিবার 8ই জানুয়ারি কয়লাকাণ্ডে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের সল্টলেক সেক্টর 5-এর অফিসে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কারোর সঙ্গে কথা না বলেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢোকে ইডি, এমনটাই দাবি পুলিশ সূত্রে। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে তুঙ্গে সংঘাত। 7 নম্বর লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হলো ফরেন্সিকে। ওই বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। ঘটনার দিন সকালে কারা কর্তব্যরত ছিল তাদের নামের তালিকা জানতে চেয়েছে পুলিশ। পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করে পুলিশ। ইডির যে টিম ওই দিন তল্লাশিতে এসেছিল সেই টিমে কারা ছিলেন, কতজন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি তল্লাশিতে এসেছিল, কোনো ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা ইডির কাছে জানতে চাইবেন পুলিশ আধিকারিকরা। সকাল 6টা থেকে তল্লাশি শুরু হলেও সকাল 11:30 নাগাদ ইডির তরফে থানাকে ইমেল করে জানানো হয়, এমনটাই দাবি পুলিশের। যে ইডি আধিকারিকরা থানাকে ইমেল করেছিলেন তাদেরও নোটিশ পাঠানো হবে, পুলিশ সূত্রে এমনটাই খবর। ফ্ল্যাটের ভিতরে ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল জানতে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন এবং তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবেন পুলিশ আধিকারিকরা। যখন সিআরপিএফ আধিকারিকরা পুলিশকে বাধা এবং ধাক্কা দেয় তখন কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীর ইউনিফর্মে বডি ক্যাম ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। সেই সমস্ত বডি ক্যাম ফুটেজ পরীক্ষার কাজ শুরু করেছে পুলিশ আধিকারিকরা। এদিকে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশিতে তোলপাড় পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি, দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি। জরুরি ফাইল, হার্ড ডিস্ক এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ইডি। অন্যদিকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.